এজন্য মুমিনের সফলতা, মুমিনের বিজয় সেজদার মধ্যে, মুমিনের বিজয় চোখের পানির মধ্যে, মুমিনের বিজয় দোয়ার মধ্যে। সমপরিমাণ অস্ত্র দিয়া, সমপরিমাণ লোকবল জনবল দিয়া আমরা হইতো না, হবে না, আমাদের হবে না, আমরা দরকারও না। আমরা কাফেরদের সমপরিমাণ অস্ত্র নিয়া রেডি হইয়া এরপরে যুদ্ধ, এই পর্যন্ত না। আমরা আমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি, আমরা আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়াবো আর সেজদা দেব মালিককে, চোখের পানি ফেলবো আল্লাহর কাছে, দোয়া করব আল্লাহর কাছে। খোদার কসম, আজও সেই বদরের রব যিনি বদরে সাহায্য পাঠাইছেন তিনি আজও আছেন, আছেন, উনি আছেন এখনো, আল্লাহ এখনো আছেন, সেই মালিক আজও আছে, সেই বিজয় আজও আসবে। মুসলমান শেষ পর্যন্ত পৃথিবীর সব জায়গায় মুসলমানই শেষ পর্যন্ত বিজয় হয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তানে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, সিরিয়াতে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনা, এই রাশিয়ার অঞ্চলগুলোতে কত রক্ত, কত জুলুম হয়েছে মুসলমানদের উপরে। এই লম্বা সারা রাত কই তুই এগুলা, শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে। দোস্ত, পৃথিবীর কোন আমলে 1450 বছরে পৃথিবীতে চূড়ান্ত ভাবে, এটা হলো আমাদের সুখের কথা এটা যে এই 1450 বছরে পৃথিবীর কোন জায়গায় মুসলমান চিরতরে নিশ্চিহ্ন হয় নাই, হবেও না ইনশাআল্লাহ, চিরতরে নিশ্চিহ্ন হয় না। এই রক্ত ঝরতে ঝরতে, জুলুম শিকার হতে হতে একদিন বিজয় মুসলমানদেরই জুটছে। আজকেও এটা নিশ্চিত। আমি তো প্রত্যেক দিন বলি, যদি কোনোদিন শোনেন যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই, খোদার কসম, তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে, হবেই হবে। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, আমেরিকার বেঈমান হেরেই যাবে ইনশাআল্লাহ। বহু বুজুর্গের, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের ভবিষ্যৎবাণী আছে যে আমেরিকা পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে যাবে, মানচিত্র, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। একদিন পৃথিবীবাসী ভুলে যাবে আমেরিকার অস্তিত্ব, আমেরিকার দাপট, রোম পারস্যের অস্তিত্ব, সেই ক্ষমতাধরদের আজকে দাপট পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা কাকে দিয়ে দ্বীনের বিজয় করাবেন, সেই পরিমাণ পর্যাপ্ত সংখ্যক আল্লাহ তাআলা তার বাহিনী, মজবুত মুজাহিদ আল্লাহ তো তৈরি করবেন, বিজয় তো আল্লাহ দেবেন, বিজয় তো হবেই। কিন্তু দেখার বিষয় হলো ইসলামের বিজয়ে, আল্লাহর দ্বীনের বিজয়ে, সারা পৃথিবীব্যাপী কালেমার বিজয়ে আমি কামে লাগলাম কিনা, তোমারে নিলু কিনা, দোস্ত দেখার বিষয়। আল্লাহ যদি বলে নাফরমান, তোরে আমি নেব না, যা তুই নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্যই দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ, তুই মদে চল, সুদ খা, ঘুষ খা, তুই তোর বেড়ি লইয়েই থাক, তুই নাটক সিনেমা নিয়েই থাক, তুই নর্তকী নিয়েই থাক, তুই টেলিভিশন নিয়েই থাক, তুই তোর অসভ্য এই নাফরমান জিন্দিগি নিয়েই থাকো, আমার লাগবে না তোরে। আমি আল্লাহ তোর মতো নাফরমান লাগবে না, আমি আমার দ্বীনের জন্য পর্যাপ্ত পরিমাণ জানবাজ মুজাহিদ আমি আল্লাহই তৈরি করে নেব। সেদিন হবে তো এই যে পৃথিবীতে ইসলামের বিজয় তো হবে, কোরআনের বিজয় তো হবে, কিন্তু তুমি বদনসিব হয়তো জাহান্নামে হবে। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, কোরআনে আছে ভাইয়া, কোরআনে, আমি এটা বানাইয়া বলি নাই। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সরাসরি কোরআনের আয়াত, আমি দেরি করতে চাই না, অল্প কিছু কথায় আমার আর শেষ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তুমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, এত বেশি আল্লাহরে ভুলে যেও না। বেশি দিন যদি ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ নিজে বলছে একদিন বান্দা আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেড়া
এমন ফিডা ফিট তোর বাপের নাম বুলাই দেবো বেটা। মানুষে বলে না বেটা তোর 14 গোষ্ঠীর নাম বুলাই দেবো বেটা। এই আল্লাহ তাআলা কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা আমি তোর পরিচয় বুলাই দেব, তুই বেশি বাড়াবাড়ি করলে আত্মপরিচয় ভুলে যাবা। আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনেই পড়বে না তোমার একজন আল্লাহ আছে, কোনোদিন মনেই পড়বে না তোমার আখিরাত হবে, কবর হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ হবে, ফুলসিরাত পার হইতে হবে, আমলনামা হাতে নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে, আযাব কিংবা শান্তি হবে। এই কথাগুলোই টোটাল ফাআনসাহুম আনফুসাহুম আয় আখিরাতাহুম, আখিরাত ভুলাই দেব বান্দা। যে যা, জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, কুত্তা বিলার যেমন কোনো আখিরাত নাই, জন্তু জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, তুইও খা, ঘুমা, ফুর্তি কর, যা মন চায় খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর। এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয়, প্রিয় যুবক একজন হইলেও ভাইব, বন্ধু আমার তোমারও গরম লাগতেছে, আমারও গরম কষ্ট হইতেছে, একজন যুবক, একজন, আমি একজনের আশায় আছি, আমি 2 জনের আশা করি, 3 জনের আশা করি। আমি একটা স্বপ্ন নিয়ে চলি, আমার একটা নেশা আছে, স্বপ্ন আছে। আমি আশা করি 100, 200, 500 যুবকের সামনে অল্প অল্প করে যা বলি, হতে পারে কোনোখান থেকে 1 জন, কোনোখান থেকে 2 জন আল্লাহর দিকে ফিরবে। একদিন এই ফেরত আসা সেজদাওয়ালা যুবক দিয়ে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো বাপ, দেখো ইনশাআল্লাহ। তুমি কামে লাগবে না আর কি, হয়তো ঠিকই তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে, তোমার সমাজ থেকেই সাহসী যুবক বের হবে, তোমার সমাজ থেকেই মর্দে মুজাহিদ বের হবে, আল্লাহর জন্য জানবাজ সিপাহী বের হবে। তো এই জন্য বললাম এটা জরুরি বিষয়, আমাদের এটা ভাবা দরকার, আমাদের এটা ভাবা দরকার। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা করি, আল্লাহর গোলামি করি, তাইলে আমাদের বিজয় আসবে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার এমন নাফরমানি করো না, আমি তোমার আত্মপরিচয় ভুলাই দিই, তোমার আর মনেই পড়বে না কোনদিন। এই 4টা জিনিস মনে রাখেন, হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই 4টা যদি কারো জীবন হয়, তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এজন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয় বেটা। তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি? কুকুর বললে রাগ করলা, রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা, কোরআন বলছে, রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে, আমার মনে যা চায়। যুবক তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারই শুন, আর আইন লাগতো না, আরেকবার আইনের দরকার নেই আমার। তো মনে রাখো বাপ,
যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতে শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস। রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে 2 জানোয়ারকে চমৎকার দেখায়। 2 জানোয়ার বরাবর, কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না। 2 জানোয়ার কি সমান বরাবর জানোয়ার। নালে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বল, কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দিবান, কেন বাবা নামাজ পড়বান? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোন শয়তানে তোমারে নিষেধ করছে? কোন ইবলিসে তোমারে নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন আপনাদেরকেও বলি, মিয়া মাঝবয়সী লোক আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেড়া বয়ে বয়ে সাদোয়ানে গপ মারে, হেতে লম্বা লম্বা কথা কয় বেড়া। তোর বউ বেটা সেজদা দেয় না, তোর ছেলে বেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো। এ বেড়া কয় অমুক হুজুরের আকিদা বালা না, হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না বেড়া। আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বসে ঘাস কাটছি বসে বসে। হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রসুলের হাদিস পড়ায় উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশ্মন, ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন। হেবড়া আশেক রসুল, হেবড়া আশেক রসুল। জিজ্ঞাসা করেন না চাচা আশেক রসুল, চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ কোনো উত্তর নাই। আরো কয় কি জানেননি? আমল থাকতে পারে, নবীর এশক নাই, আমল থাকতে পারে, আমল থাকতে পারে, কো হাবিটের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই নবীর এশক নাই। ওমা এতে কি রে কে জানে এটা কি কয়? কথা একটা কথা তো আগা মাথা থাকা উচিত, কথার তো একটা ফায়জামা থাকা উচিত। বেটা এটা কিতে কথা কইলা? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশ্মনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? তো সেইটা একটা কথা হইলনি। আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন, এই কারণে। এটা বুঝি একটা কথা, এটা বুঝি 10 জনের একটা মেল বইলে মিটিং এ বলে কথাটা কি করেন যায় বলি চলবো নি? তো এইটা কোনো কথা হইল না, এটা গাছ জোরে কথা কইলে। এজন্য বুঝা উচিত, বাপ বুঝা উচিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না, ধোঁকা দেয় না।